টকশালি দেখতে হবে। পুরো ভারতবর্ষের মধ্যে এরকম টকশালি আমারই আছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই দেখেছেন, থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো শফিকের সম্বন্ধে কিছু কথা, এবং বন্ধুরা শফিকের বর্তমান অবস্থা জানলে আপনি সত্যি অবাক হইতে বাধ্য হবেন। সো বন্ধুরা, সবাই অনেকে ভেবে নিয়েছে শফিকের জীবনটা বরবাদ হয়ে গেছে, বা তিনি হয়তো ছলে বলে যেখানে সেখানে ছাপড়ির মতো ঘুরে বেড়াচ্ছে, যা ইচ্ছা করে বেড়াচ্ছে। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ভুল ধারণা ভেঙে দিবে, এবং আপনি অবাক হতে বাধ্য হবেন যে এরকম হওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা এরকমই কিছু একটা হতে চলেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং শফিকের আপনি যদি ফ্যান হয়ে থাকেন বা শফিককে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং বন্ধু, শফিকের কিন্তু একটা প্রচুর বড় স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নটা কি, আর সেই স্বপ্নটা কি তার আদৌ পূরণ হবে কি হবে না, সেটাই বন্ধুরা আপনার সামনে সবই। তো প্রথম কথা হচ্ছে বন্ধুরা, শফিককে নিয়ে কিন্তু বলার মতো কিছু নাই, কারণ বন্ধু শফিকের সম্বন্ধে আপনারা সবই কম বেশি জানেন। শফিকের নাম কি, শফিকের বাবার নাম কি, শফিক বাবা কি করে, সবকিছু অবস্থা আপনারা জানেন। তবু একটু বলে রাখি বন্ধুরা, শফিকের আসল নাম হচ্ছে শফিক, হচ্ছে তাই কিন্তু সবাই কিন্তু শফিক বলে চিনে। এবং তার বাবা হচ্ছে পেশায় কিন্তু মেলায় দোকানদার, অর্থাৎ মেলায় দোকান দেয়, এবং বাড়িতে কিন্তু তার মা রয়েছে এবং তার একটি ছোট বোন রয়েছে। যাই হোক বন্ধুরা, শফিকের কিন্তু এবার তার মানে শফিকের পার্সোনাল বিষয় নিয়ে আমরা কথা বলবো এবার। তো বন্ধুরা, শফিক কিন্তু প্রথমে যখন পল্লিগ্রাম টিভিতে কাজ করছিল তখন কিন্তু টুইনাকে তিনি মনে মনে পছন্দ করতো, সেটা কিন্তু আমরা অনেকেই জানি সকলে। কিন্তু তারপরে হঠাৎ করে একদিন তার সাথে একটা লিপকিসিং ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড পরিমাণে, এবং তারপরে কিন্তু তাদের অনেক গন্ডগোল হয়েছিল, ঝামেলা হয়েছিল, এবং শেষ পর্যন্ত শফিকের কিন্তু জেলও হয়েছিল। এবং আমরা সেখানে একটা ভিডিওতে এটাও দেখেছিলাম শফিকের বিবাহ হয়ে গিয়েছিল, কিন্তু এখন আমরা বুঝতে পারছি বা জানতে পারছি যে শফিকের নাকি বিয়ে হয়নি। আর এখন কিন্তু বর্তমানে কিন্তু সোনালির সাথে কিন্তু শফিকের সবকিছু ভিডিও এক্সপ্লেন করছে, ভিডিও বানাচ্ছে, এবং ফানি ভিডিও থেকে শুরু করে গানের ভিডিও থেকে সবকিছু কিন্তু এই সোনালির সাথে করছে। কিন্তু বন্ধুরা, মাঝে কিন্তু আরেকটা ভিডিও সোনালির সাথে ভাইরাল হয়ে গেছিল, সেটা অবশ্যই আপনারা জানেন, কিন্তু ওই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যার কারণ ওই বিষয়ে যদি কথা নিয়ে বলতে চাই তাহলে এটা নিয়ে আমাকে আরেকটা অন্য ভিডিও বানাতে হবে, আর যদি বেশি কিছু বলতে হয় তাহলে আমার এই ভিডিওটা হয়তো কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা শফিক কোথায় থাকছে এবং তার বর্তমান সে বাড়িতে আছে না কোথায় আছে সেই বিষয়ে জানবো। সো বন্ধুরা, শফিক কিন্তু এখন দুটো জায়গাতে কাজ করছে, একটা হচ্ছে মিউজিক ওয়ার্ল্ড আর একটা হচ্ছে গ্রেট ফানি ওয়ার্ল্ড। এই দুটো চ্যানেলে কিন্তু শফিক বর্তমানে কাজ করছে, যেখানে কিন্তু একটাতে মিউজিক ভিডিও আসছে আর একটাতে ফানি ভিডিও আসছে। এবং বন্ধুরা, একটা ভিডিও শুট করতে প্রায় 4 থেকে 5 দিন লেগে যায়, এবং আসতে মোটামুটি 10 দিনের কাছাকাছি লেগে যায়, যেটা আমরা অনেক রিসার্চ করে জানতে পেরেছি। এবং শফিক কিন্তু বর্তমানে কিন্তু প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করছে, এবং তার রিল ভিডিও তিনি তার সোশ্যাল মিডিয়াতে মানে তার অ্যাকাউন্টে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করছে, এবং তিনি গ্রেট মিউজিক ওয়ার্ল্ড এবং গ্রেট ফানি ওয়ার্ল্ড এই দুটো চ্যানেলে কিন্তু তার ভিডিও প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন গ্রেট মিউজিক ওয়ার্ল্ড আর গ্রেট ফানি ওয়ার্ল্ড, যেখানে গ্রেট মিউজিক ওয়ার্ল্ড এর কিন্তু সাবস্ক্রাইব রয়েছে 79,000, ও গ্রেট ফানি ওয়ার্ল্ড এর রয়েছে 1,48,000 সাবস্ক্রাইব রয়েছে। এবার আমরা তাদের বিয়ে সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, বিয়ে সম্পর্কে শফিকের যদি সবটাই আমরা যদি আলোচনা করতে যাই তো এটার জন্য একটা কিন্তু আলাদা ভিডিও বানাতে হবে। কারণ বন্ধুরা, এখানে আপনাকে একটা ছোট্ট টুইস্ট দিয়ে দিচ্ছি। কারণ বন্ধুরা, শফিক কিন্তু হচ্ছে মুসলিম পরিবার আর সোনালি কিন্তু হচ্ছে একটা হিন্দু পরিবারের মেয়ে, আর তার থেকেও বড় কথা হচ্ছে শফিকের থেকে কিন্তু সোনালি কিন্তু 2 বছরের বড়। তো এই নিয়ে কিন্তু পুরো ভিডিওটা কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের বলে দেবো। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা শফিকের আসল যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে ইনকাম। কারণ বন্ধুরা, ইনকাম না থাকলে এই পৃথিবীতে কারো কোনো দাম নেই। তো শফিকের এখন মেন বিষয় যেটা হচ্ছে ইনকাম। তো বন্ধুরা, যখন শফিক কিন্তু এই চ্যানেলগুলোতে কাজ করতে লেগেছিল আর কি, মানে কিছুদিন হলো, বেশি কিছুদিন হয়নি, হয়তো গ্রেট মিউজিক আর গ্রেট ফানি ওয়ার্ল্ডে পলিগ্রাম টিভি ছাড়ার পরে কিন্তু তিনি একটা কিন্তু মানে বানিয়েছিল, এবং টিম তৈরি করে তারা নিজে থেকে ভিডিও বানাও করলো এবং নিজে সবকিছু করেও করলো, যেটার নাম দিয়েছিল গ্রেট ফানি ওয়ার্ল্ড আর গ্রেট মিউজিক ওয়ার্ল্ড। এখানে তারা কাজ করেও বললো, কিন্তু তার পাশাপাশি তারা এটাও ভাবলো যে আমাদের এইভাবে ইনকামের সোর্সটা ঠিক হবে না, কারণ নতুন নতুন ভিডিও তাদের ভাইরাল হবে কি হবে না, ভাইরাল তো হবেই, কিন্তু মনিটাইজেশন আছে, তারপরে ডলার আছে, তারপরে 1 মাস পূরণ হবে, তারপরে ভিডিওতে আর্নিং আসবে, তারপর তারা টাকা পাবে। কিন্তু বন্ধুরা, যদি এগুলো করতে তাদের অনেক টাইম লেগে যাবে, তো এত টাইমের মধ্যে তারা এত টাকা কোথায় পাবে? এই জন্য তারা কি করলো যে তারা এখন স্টেজ প্রোগ্রাম করবো। তো তারা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের রিল ভিডিও হোক বা
শুটিং ভিডিও হোক বা আপনার ব্লগে দেখতে পাচ্ছেন অনেকের ভিডিও, অনেকের চ্যানেলেও দেখতে পাচ্ছেন যে শফিক সোহানি ডান্স করছে বা ডান্স করতে যাচ্ছে, এটা ওটা করছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত নিয়মগুলো। তো ওই যে তারা প্রোগ্রাম করছে, ওই প্রোগ্রাম মাধ্যমে কিন্তু তাদের আসল ইনকামটা হচ্ছে। কারণ বন্ধুরা একটা প্রোগ্রামে যারা যাচ্ছে তো তারা 1 লাখ টাকা 1.5 লাখ টাকার উপরে তারা চার্জ করছে এবং ওখান থেকে তাদের আসল ইনকামটা এখন আসছে এবং তারা এই চ্যানেল থেকে কিন্তু খুব একটা বেশি আর্নিং হয় না। কারণ বন্ধুরা তাদের টিমে কিন্তু অনেক কেউ রয়েছে আর তাদের ভিডিও কিন্তু সেরকম ভাবে প্রতিনিয়ত আসে না, ছেড়ে আসছে। আর এখন কিন্তু তাদের এরকম ভাবে তাদের ইনকামের পথটা চলছে প্রোগ্রাম আর টুকটাক করে যা হচ্ছে। আর ব্র্যান্ড প্রমোশন যদি হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে, সেখান থেকে কিছু একটা হচ্ছে। এবং বন্ধুরা আপনি যদি মনে করেন যে শফিকের সাথে দেখা করবো কিভাবে, তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি যে শফিকে কিন্তু এখন ঠিক মতো বাড়িতে পাওয়া যায় না। কারণ বন্ধুরা শফিক কিন্তু এখন দেখতে পাচ্ছেন সে খাড়ায় দীঘা, খাড়ে কোথায় এভাবে কি ঘুরে বেড়াচ্ছে এবং শুট করছে, রিল ভিডিও বানাচ্ছে, সবকিছু করছে এবং তার নিয়ে সে তার স্বপ্ন নিয়ে ব্যস্ত রয়েছে। এবং বন্ধুরা তার সব থেকে যেটা বড় ইচ্ছা যে তার স্বপ্ন কি, এবং তার বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে এবং বন্ধুরা টলিউডে সব থেকে বেশি যদি পছন্দ করে সেটা হচ্ছে জিৎ। শফিক কিন্তু জিৎকে খুব ভালোবাসে এবং ভালো লাগে, তার ভিডিও নাকি সে ছোটবেলা থেকে দেখে এবং তিনি সেখান থেকে তিনি তার ইউটিউবে জার্নিটা শুরু করে এবং সেখান থেকে তাকে কিন্তু যে নাটকটাও কিন্তু তার শেখ নামে যে ডিরেক্টর আছে পল্লিগ্রামটি, তাকে নাকি নাটক শিখিয়েছিল, সবকিছু শিখিয়েছিল এবং রিজু নামে যে আছে তাকে ডান্স গুলো শিখিয়েছিল। কিন্তু তার মধ্যে শফিকের একটা স্বপ্ন হচ্ছে যে আমি বড় হয়ে হিরো হব। কিন্তু এখনো পর্যন্ত শফিকের টলিউডের বা কোনো আদার্স কোনো কারোর সাথে ডিরেক্টর হোক, নায়ক নায়িকা হোক, কারোর সাথে এখন পর্যন্ত তার কোনো কোলাবোরেশন বা কোনো লিঙ্ক এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। কিন্তু আমরা দোয়া করবো বা আপনারাও দোয়া করবেন যাতে শফিক আরো আগামী দিনে এগিয়ে যায়, যাতে হিরো হতে পারে, তার জন্য স্বপ্নটা পূরণ হয়। কিন্তু বন্ধুরা আপনারা এটাও দোয়া করবেন যাতে শফিক আর কোনো খারাপ কাজে বা খারাপ জিনিসে যাতে মত্ত না হয়, বা তার জন্য তার ভুলটা বুঝতে পেরেছে এতদিনে, সে যেন তার ভুলটা শুধরে নিতে পারে আর যে সে নিজে ঠিকঠাক ভাবে কাজ করতে পারে। এবং বন্ধুরা আপনারা সবই জানেন যে শফিকের কিন্তু এখন প্রচুর ফ্যান ফলোয়ার, প্রচুর ফ্যান ফলোয়ার, যেখানে যাবে সেখানে তাই মাটি দিচ্ছে। তো বন্ধুরা আপনারা শফিকের প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে গেছেন যে শফিক বর্তমানে কি করছে এবং কোথায় রয়েছে, তার ইনকাম কত, তার গার্লফ্রেন্ড কে, তার সাথে বিয়ে হবে কি হবে না, সবটা বন্ধুরা আপনাদের সম্পূর্ণভাবে আমি আলোচনা করে দিলাম। অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন। এবার বন্ধুরা আপনি কোন পার্টটা বুঝতে পারেননি বা আপনি কি জানতে চান শফিকের সম্বন্ধে, অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন, আপনাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি এগুলো আমি পুরো রিসার্চ করে এবং এগুলো ফোন করে তাদেরকে সবকিছু জেনে শুনে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। তো এই ভিডিওগুলো কোনোটাই ফেক না আর কোনো কিছুই একদম যে হয় না সেটা না। আমি যা বললাম তার মধ্যে 100% মধ্যে 99% হচ্ছে সঠিক। তো অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন। অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে।